ও সাহাবীরা, আমি কবর দেখলে কেন কাঁদি রে? ওই কবরে যাওয়ার আগে আমার সন্তানগুলো আমার খাট জড়াইয়া ধরে কাঁদবে। আল্লাহু আকবার। আব্বা আব্বা বলে কাঁদবে। আমি মাঝে মাঝে এই কথাগুলো মনে করে কাঁদি। কিন্তু যেদিন আমি চলে যাব রে, আমার বাবা শাহরিয়ার রহমান হেলালি আমার খাটটা কাঁদে নিবে আর কাঁদবে, আব্বা চলে যাচ্ছেন বিদায় নিয়ে, আপনার পিছনে আমিও একদিন ওই কবরের মাঝে আসতেছি। কারণ আমার মাকে আমি কবরের মধ্যে রেখে মায়ের মাথার মাঝে হাত বুলাইয়া বলেছি, মাগো মা, এই কবরে আমিও আপনার পিছনে আসতেছি। আল্লাহর কসম, বিশ্বাস করেন আপনি থাকতে পারবেন না যত টাকার মালিকই হন। খোদার কসম বলি, আপনার শক্তি আছে, আপনার সন্তানের শক্তি আছে, জনবল আছে, আত্মীয় স্বজন আছে, এরপরে বলেন তো থাকতে পারবেন? 5 কোটি টাকা আছে, আজরাইল রে তুমি তোমাকে 4 কোটি টাকা দিয়ে দিব, 1 কোটি টাকা নিজে রাখবো, বলেন তো আজরাইল শুনবে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আমার মরণের কতদিন বাকি। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরে, আপনাদের ইমাম সাহেব নাকি হুজুর মরণের কথা শুনে কাঁদতেছে। আল্লাহু আকবার। কবরের কথা মনে করে কাঁদে, কারণ সব কিছু মিথ্যা যেতে পারে, মৃত্যু হবে। হযরতে ওসমান জিন্নুরাইন বলে, আমি কাঁদি। নবী আমার বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতে পরকালে যতগুলো মঞ্জিল পার হবেন, ফুলসিরাত পার হতে হবে, তাও 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এই সেই চড়া হবে না। আহা, আপনাদের যমুনা ব্রিজের মতো, এই যে পদ্মা সেতু ব্রিজের মতো চড়া হবে না। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, এত চিকন নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আল্লাহু আকবার। হাদিস যখন পড়লাম, ফুলসিরাতের ফুলের যে হাদিসটা পড়েছি, নবী বলতেছে, পাপিষ্ঠ লোক যখন ফুলসিরাতের ফুলের মধ্যে পা রাখবে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ার আগে জাহান্নামের বিশাল বিশাল কাঁটা দিয়ে তার শরীরের মধ্যে আঘাত মারতে থাকবে। আল্লাহু আকবার। কোন সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী গো, ওই ফুলসিরাত পুল পার হওয়ার সময় কেমন থাকবে, আলো না অন্ধকার? নবী কয়, বিষম অন্ধকার। নবী গো, তাহলে আমরা কিভাবে পার হব? নবী কয়, পার হতে পারবে রে যদি তোমার ঈমান থাকে। ওই ঈমানের আলোতে তুমি ফুলসিরাত ওয়ামুরু আলা সিরাতি কালবার বিদ্যুতের ন্যায় ওই ফুলসিরাত তুমি পার হয়ে যেতে পারবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরে, তাহলে ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কেউ আমরা থাকতে পারবো না। প্রত্যেকটা মানুষ ওই কবরে আমরা চলে যেতে হবে, এটাই সত্য। এই মরণটাই সত্য। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আমার নবী কবরের আলোচনা করতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখতেছে,
নবী যখন কবরের আলোচনা করতেছে, সাহাবীরা এমন সময় জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। আল্লাহু আকবার গণ। আমি কিছুই বুঝতেছি না সাহাবীদের কান্নার জন্য। আল্লাহর রাসূল কি বলতেছে, আলোচনা শেষ, সাহাবীরা যার যার বাড়িতে চলে যাচ্ছে। একজনকে ডাক দিলাম, বাবা এদিকে আসো। আম্মাজান কি জন্য ডাক দিয়েছেন? ডেকে বলে, নবী যখন আলোচনা করতেছে, তোমরা গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে কেন কেঁদেছ? ডেকে বলে, মা গো মা, আল্লাহর নবী বলেছে, যখন মুমিন মুসলমান ইমানদারকে কবরের মধ্যে শোয়ানো হয়, তখন একজন ফেরেশতা আসবে, রুম্মান নামক ফেরেশতা, এসে তিনি আপনাকে কবরের মধ্যে বসাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর দুইজন ফেরেশতা আসবে, আতানি, দুইজন ফেরেশতা, মালাকানি, ও ফেরেশতা দুইজন মুনকির নাকির এসে আপনাকে যখন সর্বপ্রথম প্রশ্ন জিজ্ঞেস করবে, মার রাব্বুকা, বলো বলো তোমার রব কে? এমন সময় শয়তান আপনার কবরের মধ্যে হাজির হয়ে ডেকে ডেকে বলবি, ওয়ায়ুশিরু ইলা নাফসিহি, নিজের দিকে ইশারা দিয়া দেখাইয়া দিবে, আমি তোর খোদা, আমি তোর প্রভু, আমাকে তুই ইশারা দিয়ে দেখাইয়া দে। ইমানদার রে, ও মুসলমান, যদি নামাজ রোজা হজ যাকাত করে কবরের মধ্যে যেতে পারেন, শয়তানকে বলবেন, দূর হও দূর হও দূর হও, তুই আমার প্রভু নয়, যিনি আমার প্রভু তিনি আমার আল্লাহ। চিৎকার দিয়ে দিয়ে কোন আল্লাহ, আর একটু জোরে জোরে কোন আল্লাহ। আমার নবী কয়, এটা বড় ইমানদারদের জন্য কঠিন পরীক্ষা হবে। আর এই ভয়ে আমরা গড়াইয়া গড়াইয়া কাঁদতেছি। হুজুর এই বিষয়ে আলোচনা করেছে আমার বন্ধুরে, ওই কবরে যাওয়ার আগে আমরা ঈমান নিয়ে যদি যেতে হয়, আমল নিয়ে যদি যেতে হয়, খামসু সালাওয়াতি নিফতারাদাহুন্নাল্লাহ, বরং তো 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে জোরে কোন দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করুন আলহামদুলিল্লাহ। আমি আর দেরি করব না, আপনাদের কি বিদায় দিব, আপনারা আমাকে সসম্মানে বিদায় দিবেন, আমি আপনাদের মেহমান। কথা কোন ঠিক না ঠিক? বেশি দেরি করব না। এই যে আপনারা একটু কেঁদেছেন, এটি আপনাদের জন্য বিশাল নেয়ামত। আলহামদুলিল্লাহ কোন না, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ হাসরের ময়দানে যখন হাসর ময়দানটা কায়েম হবে, তখন জাহান্নামকে ফেরেশতারা টেনে টেনে আনবে। আল্লাহু আকবার কোন না। জাহান্নামের আগুন দাও দাও করে উপরে উঠতে থাকবে। তখন নবী আমার পেয়ালায় করে একটু পানি এনে ছিটা মারবে, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। সাহাবাই সমস্ত মানুষ জিজ্ঞাসা করবে, কিসের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নিভিয়ে দিয়েছেন? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পানি দিয়া, 7 সাগরের পানি দিয়েও তো জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে? সামান্য আপনি কিসের পানি এই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন আর তা নিভে গেছে? আমার নবী কেঁদে দিয়ে বলবেন, সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যে মাহফিলে মজলিসে মসজিদে বসে বসে নীরবে কেঁদেছো, তোমাদের চোখের পানি বৃথা যায়নি, শুকায় নাই। এই চোখের পানি আমি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে জমা রয়েছে। আর এই চোখের পানি দিয়ে আজকে জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা,
প্রত্যেকটা মানুষ আমরা মরে যেতে হবে, চলে যেতে হবে কবরের মধ্যে, প্রত্যেকটা মানুষ চলে যেতে হবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। একজন আল্লাহর নবী এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। কোরআন থেকে সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমা। জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বখতে নসর নামে একজন জালিম বাদশা মসজিদে আকসার আশেপাশে যত মানুষ ছিল সব মানুষকে মেরে ফেলেছে, আর মানুষের লাশ এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আল্লাহু আকবার কন্না, আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। তখন আল্লাহর একজন নবী হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নগরের পাশ দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হুয়া খাওয়িয়াতিন আলা উরুশিহা। সুবহানাল্লাহ। হুজুর আছে না নাই? হুজুর মনে হয় হাফেজ, আমার সাথে সাথে আয়াত বলতেছে আলহামদুলিল্লাহ। তবে দুঃখের বিষয় আমি হাফেজ হতে পারি নাই। যদি হাফেজ হতাম তাহলে কি যে নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন না? আলেম হয়েছি কিন্তু হাফেজ হতে পারলে আমার কাছে আরো একটু ভালো লাগতো। টাকা ইনকামের জন্য নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? 34 বছর খেদমত করতেছে। মারহাবা বলেন, মারহাবা। আমার বন্ধুরা, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গাছের নিচে বসে গেছে। হঠাৎ করে তিনি মনে মনে চিন্তা করতেছে, এত লাশ, এত সুস্বাদু ফল রেখে দিয়েছে, জান্নাতের মাঝে এমন একটা শরবত আপনার জন্য আমার আল্লাহ রেখেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। চিৎকার দিয়ে দিয়ে কন্না আল্লাহু আকবার। হুজুর আপনাকে মানা স্টেজে, আপনাকে বাহিরে মানা না। আলেমদের সম্মান আছে না নাই? আপনি কি আপনাকে কম দামি মনে করতেছেন? নিশ্চয় আপনি হাফেজ। হাফেজ না? আপনার যে কি মূল্য আপনি নিজেই তো বুঝতেছেন না। মান ক্বারা আল কুরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ। হুজুর ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, আপনাকে যে কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছে, হাসরের ময়দানে দিবে আপনার মা বাবার মাথার মাঝে তাজ ইয়াউমাল কিয়ামা, নূরের তাজ পড়ায়া জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আপনি কি আমাকে অন্য কোন দলের মনে করতেছেন? না, আমি রাজনীতি করি না। আলহামদুলিল্লাহ কন্যা। আসার সময় আমার ভাইজান করতেছে, হুজুর রাজনীতি কোনো আলোচনা করেন না, আমি তো ভয় পাইতেছি। বললাম নো টেনশন, আপনি কোনো টেনশন করবেন না। আমরা রাজনীতি করিও না, আমরা রাজনীতিকে এই সমস্ত দলের মধ্যে নাই, আমরা এই সমস্ত পথের মধ্যে নাই। আমাদের পথ একটাই। সবাই বলেন না? রাগ করতেছেন বাবা? কথা কোন রাগ করতেছেন? আমার বন্ধুরা গভীর মনোযোগ। বাবারা আমার, আল্লাহ পাকের তারিফ দিয়ে মাহফিলটা শুরু করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাকের কি যে ক্ষমতা! আকাশের দিকে তাকিয়ে দেখেন, বিশাল বড় সামিয়ানা আল্লাহ ঝুলিয়ে রেখেছে। এটার উপর কিন্তু আরেকটা আকাশ আছে, ওই আকাশের উপর আরেকটা আকাশ আছে, ওই আকাশের উপর আরেকটা আকাশ আছে, ওই আকাশের উপর আরেকটা। এইভাবে একটা আকাশের উপর একটা আকাশ আমার আল্লাহ 7টা আকাশ বিনা খুঁটিতে বিনা ফিলারে দাঁড় করিয়ে রেখেছে। যিনি এমন কুদরতের খেলা খেলেছে,
ও বন্ধুরে বলেন ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমাদেরকে দেখি কি দেখে না? আসিতেছে মাহে রমজান। ও বন্ধুরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস মাহে রমজান। ইল্লা মাশাআল্লাহ, একদল দেখবেন ইফতারি আছে, রোজা নাই, সেহরি আছে, তারাবির নামাজের খবর। ঈদের দিন প্রথম কাতারে আতর গোলাপের গন্ধে পাশে বসা যায় না, কি যে গ্রাম। চাচা আপনি তো রোজা থাকেন না, সামনের কাতারে যা কইস না, মানুষে শুনলে আমার জুতা দিয়ে ফিরাইব। কথা কোন আছে না নাই? কি রাগ করতেছেন বাবা? ये दुनिया का मसले कागज का फूल है। দুনিয়াটা একটা কাগজের ফুল। দুনিয়াটার একটা কাগজের ফুল। এটা কিসের ফুল? নকল ফুল। হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাতিয়া। দুনিয়ার মোহাব্বত মানুষকে ধ্বংস করে দিতেছে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ। ওই আল্লাহ তারিফ। বন্ধুরা আমার, যদি প্রশ্ন করেন আল্লাহ, সকলে আওয়াজ করে কোন না আল্লাহ তুমি কোথায়? আমার আল্লাহ বলে, ও বান্দা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি বান্দার সাহারগের চাইতে নিকটে, প্রতিটা বান্দার নিকটে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার সাহারগের চাইতে আরো নিকটে। রমজান মাসে দেখবেন দোকানের শাটার ফালাইয়া রুটি খায়, কলা খায়, শাটার বন্ধ করে। কথা কোন ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করলাম, ভাই দোকানের শাটার বন্ধ কেন? কেউ যেন দেখি। আপনারা বলেন তো, দুনিয়ার মানুষ দেখে না, দেখে কে? আর একটু জোরে কোন নাকি? বন্ধুরে কিয়ামত আর বেশি দূরে নাই। আগে দেখেছি, আজ থেকে 20-25 বছর আগে দেখেছি মানুষ কত লম্বা হায়াত পেত। 100 বছর তার অধিক হায়াত পেয়ে মারা যেত। এখন মানুষ মারা যায় 40 বছর, 45 বছর, 30-35। তাও তাওবার কোনো সুযোগ থাকে না। গতকালকে আমি মাধবপুর মাহফিল করেছি আমার বন্ধুরে। সেখানে বিশ্ব রোডের কাছে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কাছে একটা পাম্প। সেই পাম্পে একটা চায়ের দোকান। আমি সবসময় সিলেট মাহফিল করে ওই দোকানে বসে রাতের গভীরে চা খেতাম। একজন মুরব্বী, বয়স 50 বছর হবে, ওনার হাতে চা খেতাম। কালকে মাহফিল করে আসার পথে ওনাকে দেখি না, একটাই ইয়াং বয়সের ছেলে বসে আছে। জিজ্ঞাসা করলাম, বাজান এই দোকানের মালিক তোমার কি হয়? আমার আব্বু। কোথায়? কয় হুজুর আমার বাবা 21 দিন হয়েছে, বাবা আমার বিদায় নিয়েছে। কিভাবে মারা গিয়েছে? ডেকে বলে, হুজুর আমার বাবা সুস্থ মানুষ, কোন রোগ শোক কিছুই নাই। দুপুর বেলা গোসল করে এসেছে, নামাজ আদায় করেছে, খাবারের প্লেটটা সামনে মা জননী দিয়েছে। যেই মাত্র খাবারটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে খাবার দিবে, এমন সময় বাবা ঢলে জমিনের মধ্যে পড়ে গেছে। খাবার মুখে দিতে পারল না। আমার বন্ধুরে, যেই খাবারের কোনো গ্যারান্টি নাই, যেই হায়াতের কোনো নিশ্চয়তা নাই, ও বন্ধুরে যেই দুনিয়াতে থাকার কোনো সিস্টেম নাই, নিয়ম নাই, এই দুনিয়া থেকে যাওয়ার সময় নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষ একদিন কবরে চলে যেতে হবে, কথা কোন ঠিক না বেটি? বাতিয়াগাঁও পূর্ব পাড়া কবরস্থান আছে না নাই? ও বন্ধু কথা বলেন আছে না নাই? রাস্তার পাশে, মসজিদের পাশে, বাজারের নিচে কত কবরস্থান, হাজার মন মাটি বুকি নিয়ে কত মানুষ শায়িত আছে। কারো জিয়ারতকারী আছে, কারো জিয়ারতকারী নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? বন্ধু রে, আল্লাহর হাবিব তিনি একদিন সফরের মধ্যে রওনা করেছে। হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে নেমে গেছে, কবরের পাশে দাঁড়িয়ে গেছে। নবী আমার সূরা ফাতিহা ইখলাস পড়তেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এখানে দাঁড়িয়েছেন? কয় ওয়াহুমা ইউআযিবানি বিকাবিরিন, আমি দেখতেছি এই দুইটা কবরের মাঝে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আযাব কেন হচ্ছে? নবী কয় আযাব হচ্ছে একজনে প্রস্রাব করার সময় কাপড়টা হেফাজত করত না, শরীর হেফাজত করত না। আরেকজনে ইয়াকুমাজ জান্নাহ ফা ইন্নাজ জান্নাহ আকযাবুল হাদিস, মানুষের মাঝে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া বিশাল ঝগড়া সৃষ্টি করে দেয়, মামলা মোকদ্দমা সৃষ্টি করে দেয়। আপনারা বলেন এমন ভালো মানুষ জগতের মাঝে আছে না নাই? আরে তাওয়ারা জান্নাতের টিকিট আসেনি হুজুর, নাউজুবিল্লাহ কন্না। এই তো হুজুর বলতেছে সুগুলখুরি, একজনের কথা আরেকজনের লাগাইয়া মামলা সৃষ্টি করে, করতে পারলেই তো ধান্দা। রাগ করতেছেন বাবা? আমি কি হক কথা বলতেছি না? কষ্ট হচ্ছে আপনাদের? এটাই মাওয়াজের সিস্টেম। ওই গল্প করে কিচ্ছা কাহিনী বলে চলে গেলাম, এসেই মানুষকে হাসাইলাম, কাঁদাইলাম, এমন আলোচনা করে মানুষের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করাইলাম। এই অভ্যাস আমার মাঝে নাই। আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাআল্লাহ থাকবেন না যাবেন? আল্লাহ কবুল করুক। সবাই বলেন না আমিন। আরেকটু জোরে কন্যা আমিন। হুজুর নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা যাও। কোথায়? একটা খেজুরের ডাল কেটে নিয়ে এসো। সাহাবী খেজুরের ডাল কেটে নিয়ে এসেছে, দুইটা টুকরা করলেন। নবী আমার দুই কবরের মাঝে গেড়ে দিলেন। নবী গো কেন খেজুরের ডাল কবরের মাঝে গেড়িয়ে দিলেন? নবী কয় এই খেজুরের ঢাল যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর এর একটা সওয়াবের অংশ ওই কবরবাসীর কবরে পৌঁছে যাবে, কবরটা হালকা হয়ে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, একটা পাপিষ্ঠ মানুষের মৃত্যু কি কত ভয়াবহ! সুদখোর আপনাদের এলাকায় আছে না নাই? আরে আমি তো মনে করছি নাই। মাহফিল যেহেতু করান আমি তো মনে করেছি নেই। এখন বলতেছেন আপনারা আসে। সুদখোর আছে না নাই? ঘুষখোর, আহা, জেনা ব্যভিচারকারী, মানুষের সম্পদ দখল করে খায় আছে না নাই? দেখেন তাদের মৃত্যুটা কত ভয়াবহ। এখন তো অনেকের কাছে ভালো লাগবে না বন্ধুরে। আল্লাহর রাসূল বলতেছে, আগে হাদিসের কথাগুলি বলি। আল্লাহর নবী বলেন, নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজুহ, আকাশ থেকে একদল ফেরেশতা আসবে যাদের চেহারা থাকবে কালো কুচি, মাআহুমুল মুসুহ, তাদের সাথে থাকবে শক্ত দুর্গন্ধময় চট। নবী গো চট কেন থাকবে? আমার নবী কয় সুদখোর, ঘুষখোর, জেনা ব্যভিচারকারী, পরের হক দখলকারী রূহটা কবজ করার পর ওই দুর্গন্ধময় চটের মধ্যে পেছাইয়া আকাশের দিকে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বন্ধুরে আমার, কত ভয়াবহ
ওই মৃত্যু নবী কয় সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত আসবে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ওই পাপিষ্ঠ লোকের মাথার কাছে আজরাইল বসে এত জোরে ধমক দিবে, ফায়াকুলু, এ পাপিষ্ঠ আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, তুমি দেহ থেকে বের হও, দেহ থেকে বের হও, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তোমার উপর বেজার, তুমি জাহান্নামী। কিন্তু ওই পাপিষ্টের দেহের ভিতরে ওই রূহটা একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, বের হতে চাইবে না। এরপর মালাকুল মউত আজরাইল তাকে এমন ভাবে পাকড়াও করবে রে, এত জোরে ধরে তার রূহটা টান দিবে, জোরে করনা আল্লাহু আকবার, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, অনেকের দেখবেন চোখ উল্টে যাবে, অনেক মানুষ পায়খানা প্রস্রাব পর্যন্ত মৃত্যুর সময় করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? জোরে জোরে করনা আল্লাহু আকবার, আর জোরে জোরে করনা আল্লাহু আকবার। এ বন্ধুরি, ওই মৃত্যুর কথা মনে করে নবীর একজন সাহাবী, যিনি তার জিন্দেগিতে 100টা কন্যা সন্তানকে জীবন্ত জাহিলিয়াতের যুগে দাফন করেছিল, জোরে কন্যা নাউযুবিল্লাহ। কবরের কথা মনে পড়ে গেছে। আমি যেহেতু কাফির, কিন্তু আল্লাহর হাবিব তিনি যে পরজগতের শাস্তির কথা বলতেছে, আমার ভিতর ভয় ঢুকে গেছে, আমি মুসলমান হয়ে যাব, এই কোরআনকে আমার বুকের মধ্যে আমি ধারণ করে নেব। আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, হাবিব গো, আগামী কালকে আপনার কাছে এমন একজন লোক ইসলাম গ্রহণ করার জন্য আসবে, আল্লাহর নবী অপেক্ষা করতেছি। চলে আসলো দাহিয়াতুল কালবি, হুজুর আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান করে দেন, পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবী আমার কালিমা পড়াইয়া দিলেন। হুজুর নবী গো, কালিমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করে দিয়েছে? হ, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। নবী গো, আমার মনে হয় আল্লাহ আমার সব গুনাহ মাফ করলেও একটা গুনাহ মাফ করে গো নবী। নবী আমার ডেকে বলল, তোমার কি এমন গুনাহ আল্লাহ তোমার সেই গুনাহটা মাফ করে নাই? সাহাবী ডেকে বলল, হুজুর জাহিলি যুগে আমি নিজ হাতে 99টা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছি। নাউযুবিল্লাহ কোন, আর জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। হুজুর সর্বশেষ আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান এসেছে, স্ত্রী হামেলা হয়েছে। আমি ডেকে বললাম, আমি এখন সিরিয়ায় ব্যবসা করতে যাব। ওই স্ত্রী, তোমার গর্ভের মাঝে যে সন্তান এসেছে
যদি ছেলে হয় রেখে দিও, আর যদি মেয়ে হয় তারে তুমি গলা টিপ দিয়া মেরে ফেলবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রস্তাবটা ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? চলে গেল ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসা করে যখন এসেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা সুন্দর ফুটফুটে 6 কিংবা 7 বছরের মেয়ে আমাকে আব্বা আব্বা বলে জড়াইয়া ধরছে। ওই ছোট্ট মেয়েটা আমার কপালের ঘাম মুছে দিচ্ছে। আব্বা, এত কষ্ট করে আপনি ব্যবসা করে এসেছেন। স্ত্রীকে রাগ করে বললাম, এই স্ত্রী, এই মেয়েটাকে। স্ত্রী ভয়ে ভয়ে কেঁপে কেঁপে বলতেছে, স্বামী গো আমার, রেখে যাওয়া গর্ভের সন্তান, আপনার নিজের উরুসজার সন্তান, কয় তোমার এত বড় সাহস? আমি না বলে গিয়েছি কন্যা হলে তাকে গলা চাপ দিয়ে মেরে ফেলবা, মারুনি কেন? কয় মারতে পারিনি, তার চেহারার দিকে তাকাইয়া আমার মায়া হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, নবী গো নবী, আমি কৌশল করতেছি এই মেয়েটাকে আমি কবে মারবো। স্ত্রীকে বললাম, তাকে সুন্দর করে নতুন পোশাক বানাইয়া সাজিয়ে দাও, তাকে নিয়ে দাওয়াত খেতে যাব। স্ত্রী সত্য মনে করে আমার সাথে তাকে নতুন পোশাক বানাইয়া সাজগোজ করে আমার সাথে পাঠিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত নিষ্ঠুর, আমি কত খারাপ। নবী গো, আমি মরুভূমির রাস্তা দিয়ে চলতেছি। যেতে 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 কিছু দূর যাওয়ার পর আমার মেয়েটা আমাকে জড়াইয়া ধরে বলে, আব্বা, সফর করে এসেছেন, আপনি কি দরকার ছিল আমাকে এত কষ্ট করে দাওয়াতে আনার জন্য? আব্বা, চলেন বাড়িতে চলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এত নিষ্ঠুর, আমার মেয়েটাকে আমি আস্তে করে কৌশলে মরুভূমির মাঝখানে নিয়ে গেছি। নেওয়ার পরে গর্ত করতেছি। মেয়েটা বলে, আব্বা, আপনি না বলেছেন দাওয়াত খেতে যাবেন? কি দরকার এত কষ্ট করে আপনি গর্ত করতেছেন? গর্ত যখন করতেছি, আমার কপাল দিয়ে টপ টপ করে পানির ফোঁটা ঘাম পড়তেছে। মেয়েটা আমার জামা দিয়ে ঘাম মুছে দিচ্ছে গো আব্বা। হুজুর, নবী গো, কিছুক্ষণ পরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়া ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের মাঝে আমি যখন বালি দিচ্ছি, পাথরে দিতেছি, মেয়েটা আমাকে ডেকে বলতেছে, আব্বা, আপনি আমাকে কেন মারতেছেন? হুজুর, আমি মুখে কোনো কথা নাই, জাহেলিয়াতের কালচার নিয়ম আমি পালন করতেছি। আমার মেয়েটাকে আমি ডাকতে ডাকতে যখন মুখ পর্যন্ত এসে গেছে, মেয়েটা আমাকে ডেকে বলে, আব্বা, আমাকে আপনি ছেড়ে দেন, প্রয়োজনে আমি মানুষের বাড়িতে গিয়ে কাজ করব, তবু আমি আপনার বাড়িতে যাব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবে? আমার দয়াল নবী, মায়ার নবী ডেকে বলি, সাহাবী, যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সাথে সাথে তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কবরে আমরা সবাই যেতে হবে। নবীর সাহাবী উসমান জিন্নুরাইন তিনি একদিন
কবরের পাশ দিয়ে সাহাবীদেরকে নিয়ে যেতেছে, হঠাৎ করে কবর দেখে তিনি দাঁড়িয়ে গেছে। দাঁড়াইয়া ইদা ওয়াকাফা আলা কবরিম বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কবর দেখে তিনি হাওমাও হাওমাও করে কাঁদতে শুরু করেছে। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মা মরে গেছে, মা মৃত্যুর আগে কবরকে মৃত্যুকে অনেক ভয় পাইতো। আমরা ভয় পাই কি পাই না? জোরে কোন পাই কি পাই? মায়ামার জানুয়ারি মাসের 21 তারিখ, 2021 তারিখ জানুয়ারি মাসের 2 তারিখ দুপুর 12টা 30 মিনিটের আগে হঠাৎ করে শ্বাস বেড়ে গেছে। এর ওই মাঝে মা আমাকে ডাকতেছে, বাবা সাইফুল। মাগো কেন ডাকেন? আমার শ্বাস বেড়ে গেছে, আমি বুঝে ফেলেছি এটা মৃত্যুর শ্বাস। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বড় ভয়াবহ এই মৃত্যু। আমি সাইফুল ইসলামের হেলালির হবে, আপনাদের হবে, বিশ্বাস আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ কয় খুলিকাল ইনসানু দুইফা, আমি মানুষকে অতি নরম করে সৃষ্টি করেছি। আপনাদের মাঝে কেউ কি আছেন না আমাকে লোহা দিয়ে বানাইছে? কি আছেন? আছেন? স্টিল দিয়ে বানাইছে? না না না, চাপ দিয়ে দেখেন, আহা অতি নরম করে বানাইছে। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মা বাবার মিলনের মাঝখানে 2 ফোঁটা পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরে নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন, তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছে, তিনি কাঁদতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ও আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান, আপনি কেন কবর দেখে কাঁদেন? আপনি জান্নাতের কথা শুনলে কাঁদেন না, জাহান্নামের ওয়াজ শুনলে আপনি কাঁদেন না। ওয়াতাবকি মিন হাদা, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? সাহাবী ডেকে বলে, রে আল্লাহর নবীর সাহাবীরা, আমার ভাইয়েরা, তোমরা শোনো, এই কবর দেখলে আমি কেন কাঁদি রে? কারণ এই কবর এত ভয়ঙ্কর। আজকে যদি আপনি মারা যান, কালকে 10টা 11টা কিংবা যোহরের নামাজের পরে ইমাম সাহেব হুজুর আপনার জানাজার নামাজের ইমামতি করবে। কথা কোন ঠিক না বেঠিক? এর ওই মাঝে আপনাকে দাফন করার পূর্বে আপনার জন্য কেউ যাবে বাজারের মধ্যে কাফনের কাপড় কিনতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে আপনার জন্য 3.5 হাত একটা ঘর করতে। যেই ঘরের ডানে মাটি, বামে মাটি, নিচেও মাটির বিছানা। জোরে জোরে কোন ঠিক না বেঠি? শীত লাগে, চাদর মোড়া দিয়েছি, এরপরও ঠান্ডা লাগে, অনেক সহ্য নষ্ট করা যাবে না। আলোচনা 1 ঘন্টা করব, কোরআন হাদিস থেকে করব। সবাই বলেন না দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কাউকে কপি করে ওয়াজও আমি করি না, গবেষণা করে কথা বলতে চেষ্টা করি। বন্ধুরে আমার, দল বিদল ডিভাইডেড নয়, একটাই দল, কোরআনের দল। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? সাহাবী ডেকে বলে, ও সাহাবীরা, আমি কবর দেখলে কেন কাঁদি রে? ওই কবরে যাওয়ার আগে আমার সন্তানগুলো আমার খাট জড়াইয়া ধরে কাঁদবে। আল্লাহু আকবার। আব্বা আব্বা বলে কাঁদবে। আমি মাঝে মাঝে এই কথাগুলো মনে করে কাঁদি। যেদিন আমি মরে যাব, আমার সন্তান শাহরিয়ার রহমান হেলালি আপনাদের এশার নামাজের পর একটু আলোচনা করেছে। আলহামদুলিল্লাহ। লেখাপড়ার পাশাপাশি তাকে এখন প্রশিক্ষণ দিতেছি, দরকার আছে নাই? কিন্তু যেদিন আমি চলে যাব রে, আমার বাবা শাহরিয়ার রহমান হেলালি আমার খাটটা কাঁদে নিবে আর কাঁদবে, আব্বা
চলে যাচ্ছেন বিদায় নিয়ে, আপনার পিছনে আমিও একদিন ওই কবরের মাঝে আসতেছি। কারণ আমার মাকে আমি কবরের মধ্যে রেখে মায়ের মাথার মাঝে হাত বুলাইয়া বলেছি, মা, এই কবরে আমিও আপনার পিছনে আসতেছি। আল্লাহর কসম, বিশ্বাস করেন আপনি থাকতে পারবেন না যত টাকার মালিকই হন। খোদার কসম বলি, আপনার শক্তি আছে, আপনার সন্তানের শক্তি আছে, জনবল আছে, আত্মীয় স্বজন আছে, এরপরে বলেন তো থাকতে পারবেন? 5 কোটি টাকা আছে, আজরাইল রে তোমাকে 4 কোটি টাকা দিয়ে দিব, 1 কোটি টাকা নিজে রাখবো, বলেন তো আজরাইল শুনবে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আমার মরণের কতদিন বাকি। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরে, আপনাদের ইমাম সাহেব নাকি হুজুর মরণের কথা শুনে কাঁদতেছে। আল্লাহু আকবার। কবরের কথা মনে করে কাঁদে, কারণ সব কিছু মিথ্যা যেতে পারে, মৃত্যু হবে। হযরতে ওসমান জিন্নুরাইন বলে, আমি কাঁদি, নবী আমার বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতে পরকালে যতগুলো মঞ্জিল পার হবেন, ফুলসিরাত পার হতে হবে, তাও 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এই সেই চড়া হবে না। আহা, আপনাদের যমুনা ব্রিজের মতো, এই যে পদ্মা সেতু ব্রিজের মতো চড়া হবে না। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, এত চিকন, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আল্লাহু আকবার বললাম। হাদিস যখন পড়লাম, ফুলসিরাতের ফুলের যে হাদিসটা পড়েছি, নবী বলতেছে, পাপিষ্ঠ লোক যখন ফুলসিরাতের ফুলের মধ্যে পাও রাখবে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ার আগে জাহান্নামের বিশাল বিশাল কাঁটা দিয়ে তার শরীরের মধ্যে আঘাত মারতে থাকবে। আল্লাহু আকবার। কোন সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী গো, ওই ফুলসিরাত পুল পার হওয়ার সময় কেমন থাকবে, আলো না অন্ধকার? নবী কয়, বিষম অন্ধকার। নবী গো, তাহলে আমরা কিভাবে পার হব? নবী কয়, পার হতে পারবে রে যদি তোমার ঈমান থাকে। ওই ঈমানের আলোতে তুমি ফুলসিরাত ওয়ামুরু আলা সিরাতি কালবার বিদ্যুতের ন্যায় ওই ফুলসিরাত তুমি পার হয়ে যেতে পারবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরে, তাহলে ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কেউ আমরা থাকতে পারবো না। প্রত্যেকটা মানুষ ওই কবরে আমরা চলে যেতে হবে, এটাই সত্য। এই মরণটাই সত্য। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আমার নবী কবরের আলোচনা করতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখতেছে, নবী যখন কবরের আলোচনা করতেছে, সাহাবীরা এমন সময় জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। আল্লাহু আকবার। আমি কিছুই বুঝতেছি না সাহাবীদের কান্নার জন্য। আল্লাহর রাসূল কি বলতেছে? আলোচনা শেষ, সাহাবীরা যার যার বাড়িতে চলে যাচ্ছে। একজনকে ডাক দিলাম, বাবা এদিকে আসো। আম্মাজান কি জন্য ডাক দিয়েছেন? ডেকে বলে, নবী যখন আলোচনা করতেছে
তোমরা গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে কেন কেঁদেছ? ডেকে বলে মা গো মা, আল্লাহর নবী বলেছে যখন মুমিন মুসলমান ইমানদারকে কবরের মধ্যে শোয়ানো হয় তখন একজন ফেরেশতা আসবে, রুম্মান নামক ফেরেশতা, এসে তিনি আপনাকে কবরের মধ্যে বসাবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপর দুইজন ফেরেশতা আসবে, আতানি, দুইজন ফেরেশতা মালাকানি, ও ফেরেশতা দুইজন মুনকির নাকির এসে আপনাকে যখন সর্বপ্রথম প্রশ্ন জিজ্ঞেস করবে মার রাব্বুকা, বলো বলো তোমার রব কে? এমন সময় শয়তান আপনার কবরের মধ্যে হাজির হয়ে ডেকে ডেকে বলবি ওয়ায়ুশিরু ইলা নাফসিহি, নিজের দিকে ইশারা দিয়া দেখাইয়া দিবে আমি তোর খোদা, আমি তোর প্রভু, আমাকে তুই ইশারা দিয়ে দেখাইয়া দে। ইমানদার রে ও মুসলমান, যদি নামাজ রোজা হজ যাকাত করে কবরের মধ্যে যেতে পারেন, শয়তানকে বলবেন দূর হও দূর হও দূর হও, তুই আমার প্রভু নয়, যিনি আমার প্রভু তিনি আমার আল্লাহ। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ। আমার নবী কয় এটা বড় ইমানদারদের জন্য কঠিন পরীক্ষা হবে। আর এই ভয়ে আমরা গড়াইয়া গড়াইয়া কাঁদতেছি। হুজুর এই বিষয়ে আলোচনা করেছে আমার বন্ধুরে, ওই কবরে যাওয়ার আগে আমরা ঈমান নিয়ে যদি যেতে হয়, আমল নিয়ে যদি যেতে হয়, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে জোরে কোন দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করুন আলহামদুলিল্লাহ। আমি আর দেরি করব না।